মুখ্যমন্ত্রীর ঘোষণা বা নির্দেশ থাকলেও সেভাবে কাঁচা সবজির দাম কমেনি বাজারে। কয়েকটি বাজারে দামের কিছুটা হেরফের হলেও অধিকাংশ বাজারেই যথেষ্ট চড়া দামে এখনও পর্যন্ত বিকোচ্ছে বিভিন্ন সবজি। টাস্কফোর্সের নজরদারির কথা বলা হলেও প্রথম দু একটা দিন মুখ্যমন্ত্রীর বৈঠকের পর টাস্কফোর্সের দেখা মিলেছিল, তবে অধিকাংশ বাজারেই টাস্কফোর্সের কোনো নজরদারি নেই। দাপিয়ে বেড়াচ্ছে সেই ফোরেরাই। রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান, এই জেলাতেই বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে তৈরি করা হয়েছিল কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে কিষাণ মান্ডি। বর্তমানে সেই কিষাণ মান্ডি বেহাল দশায়, কোমাচ্ছন্ন কিষাণ মান্ডি। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরায় অবস্থিত কিষাণ মান্ডির বেহাল দশা। আজ দ্বিতীয় পর্ব। সেই দ্বিতীয় পর্বে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামের কিষাণ মান্ডির চেহারা দেখুন। সেই একই অবস্থা, চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ, কেউ সচরাচর এই কিষাণ মান্ডিতে আসেন না। একসময় ঢাক ঢোল পিটিয়ে কৃষকদের কথা বলে এই কিষাণ মান্ডি তৈরি করা হয়েছিল। বিস্তৃত অংশ জুড়ে সরকারি লক্ষ লক্ষ টাকা খরচা করে তৈরি করা হয়েছিল কিষাণ মান্ডি। তবে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা সেভাবে মুখ খুলতে চাইছেন না বর্তমান কিষাণ মান্ডির পরিস্থিতি নিয়ে। সমস্ত দোকানপাট বন্ধ, শাটার বন্ধ হয়ে রয়েছে। জঙ্গলে পরিপূর্ণ, পার্থেনিয়ামের জঙ্গল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিস্তৃত অংশে সরকারি খরচে এই কিষাণ মান্ডি তৈরি করা হয়েছিল। রমরমা যে ফোরেদের রাজত্ব, একসময় সেই ফোরেদের রাজত্ব নিয়ন্ত্রণ করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কিষাণ মান্ডি তৈরি করা হয়েছিল বিভিন্ন ব্লকে ব্লকে, কিন্তু বর্তমানে তার বেহাল দশা। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে তৈরি হয়ে রয়েছে এই কিষাণ মান্ডি। চারিদিকে পার্থেনিয়ামের জঙ্গল, সচরাচর কেউ মারান না। বছরে এক আধবার সময়ে শুধুমাত্র ধান বিক্রির সময় কিছু চাষি এসে জড়ো হন এই কিষাণ মান্ডিতে। তারপর সারা বছরই নিশ্চুপ এই কিষাণ মান্ডি। জানলার কাঁচ ভেঙে পড়েছে, দরজা খোলা, অফিস কাচারিতেও কেউ সচরাচর সেভাবে আসেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা করার কোনো বালাই নেই। বর্তমান সময়ে ফোরেদের রাজত্বে পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারে কাঁচা সবজির দামের বিস্তর ফারাক। নাজেহাল হচ্ছেন মানুষজন কাঁচা সবজি কিনতে গিয়ে। টাস্কফোর্স গঠন করে বাজারে বাজারে চলছে নজরদারি, অথচ একসময় যে কিষাণ মান্ডি তৈরি করা হয়েছিল কৃষকদের সুবিধার কথা বলে, সেই কিষাণ মান্ডি তালাচাবি অবস্থায় জঙ্গলে পরিপূর্ণ হচ্ছে। চারিদিকে আগাছা। না, সেভাবে দেখার কেউ নেই। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা মুখে কুলু পেটেছেন। কিষাণ মান্ডির কেন এই বেহাল পরিস্থিতি, কেউ সদুত্তর দিতে চাইছেন না। কাঁচা সবজি বিক্রির ক্ষেত্রে কোনো কি উপকার পান কিষাণ মান্ডির কৃষকরা বলছেন না। কৃষকরা কেউ আসেন না এই কিষাণ মান্ডিতে কাঁচা সবজি নিয়ে। এক সময় কথা ছিল এই কিষাণ মান্ডিতেই উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন কৃষকরা। যে সমস্ত ফসল উদ্বৃত্ত থাকবে তা কিষাণ মান্ডিতেই সংরক্ষণ করে রাখা হবে, তার জন্য ব্যবস্থা তৈরি করা হবে, তৈরি হবে হিমঘর। কিন্তু সেসব বিষবাও জলে। কথা হলেও পরিকল্পনা অনুসারে কোনো কাজ হয়নি। ব্লকে ব্লকে তৈরি হওয়া কিষাণ মান্ডি কোমাচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে তৈরি করা হয়েছে এই কৃষক মান্ডি। সেই কৃষক মান্ডিতে কৃষক সহায়তা কেন্দ্রও রয়েছে, কিন্তু তার শাটার বন্ধ অবস্থায়। সমস্ত দোকান বন্ধ, দোকান বিলি বণ্টন পর্যন্ত হয়নি। সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে দিনের পর দিন। আগাছায় পরিপূর্ণ হচ্ছে, জঙ্গলে পরিপূর্ণ হচ্ছে, গোটা এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশ। কৃষকরা নাজেহাল হচ্ছেন, আর বাজারে সেই দাপিয়ে বেড়াচ্ছে ফোরেরাই। উৎপাদিত ফসল যে দামে কৃষকরা বিক্রি করছেন মাঠ থেকে, তার থেকে 3 থেকে 4 গুণ দামে সাধারণ ক্রেতাদের কিনতে হচ্ছে বাজার থেকে। ফোরেরা রাজত্ব করলেও সরকারের সেভাবে নিয়ন্ত্রণ করার কোনো জায়গা নেই। কিষাণ মান্ডি তৈরি হয়ে পড়ে রয়েছে, সেই কিষাণ মান্ডিতে কেউ আসেন না। কেন এই দুরবস্থা, কবে এই অবস্থার হাল ফিরবে, কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন, তা আপাতত কোনো উত্তর নেই।